আপনার ম্যান পাওয়ারে যে ফিঙ্গারটা দিছেন সেটা আসলে কত দূর সেটা কিভাবে অনলাইনে চেক করবেন? যারা কলিং বিষয়ে মালয়েশিয়াতে যাচ্ছেন তাদের প্রত্যেকেরই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় ম্যান পাওয়ারের জন্য, ঠিক আছে? এখন এর সাথে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনার দালাল বা এজেন্সি আপনার বিএমএটির জন্য আবেদন করছে কিনা, আসলে সেটা আসলে কত দূর সেটা আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে। আপনারা দুটা জিনিস বুঝতে পারবেন, একটা প্রথম হচ্ছে আপনার দালাল বা এজেন্সি আপনার বিএমএটি কার্ডের জন্য আবেদন করছে কিনা সেটা অনলাইনে দেখতে পারবেন, সাথে আপনার ম্যান পাওয়ারের যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছেন সেটা আসলে চেকিং বা সেটা কি আসলে ফেল না সাকসেস সেটাও দেখতে পারবেন। তো অনেকের দালাল বা এজেন্সি তাদের কিন্তু এই ম্যান পাওয়ার যে ফিঙ্গারটা দেওয়ার পর যদি ফেলও আসে তাদের কিন্তু এডিট করে একটা ফটো বানিয়ে তাদের কিন্তু দিয়ে দেয় যে ম্যান পাওয়ার হয়ে গেছে, এখানে আপনাদের বিএমএটিও হয়ে গেছে, এরকম বলে কিন্তু অনেকের কাছ থেকে টাকা নিয়ে থাকে। কলিং ভিসা মালয়েশিয়াতে যাওয়ার জন্য যদি কোনো একটা ভুল হয় বিএমএটিতে, তাও কিন্তু আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন না। এই জন্য আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেখিয়ে দেবো অনলাইনে কিভাবে আপনারা এই সব কিছু দেখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম আপনারা এখান থেকে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারটি চলে যাবেন। এখান থেকে ক্রোম ব্রাউজার যাওয়ার পর সর্বপ্রথম আপনারা দেখবেন যে আপনার বিএমএটিটা আপনার হয়েছে কিনা, সেখান থেকে কিন্তু আপনার ম্যান পাওয়ারের যে ফিঙ্গারটা দেখেন সেটাও চেক করতে পারবেন। তো সর্বপ্রথম আপনার এখান থেকে লিখবেন ওল্ড, OLD, ওল্ড BMET। তো আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের এত কিছু লিখতে হবে না। তাই ডিসক্রিপশন থেকে আপনারা এখান থেকে কি করবেন, ক্লিক করে দিলে আপনি সোজা আমার এখানে চলে আসবেন। তো ওল্ড BMET ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে কোনটা আপনি সিলেক্ট করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা কোন থেকেই সার্চ করবেন, কিন্তু অ্যাপস থেকে দেখবেন না, ঠিক আছে? তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে নিচের দিকে যদি যান তো এখান থেকে দেখবেন জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো। তো এটা হচ্ছে আপনাদের এখান থেকে দেখতে পারবেন যে ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। তো এরকম একটা লেখা পাবেন, তো এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো আপনার যদি সার্চ করেন এখানে পাবেন, আর আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করলে ডাইরেক্ট চলে যাবেন আমি যেখানে এখন যাব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনাদের এরকম না আসতে পারে, তো নেট স্লো হয়, একটু ওয়েট করবেন। তো আপনাদের সম্পূর্ণ এরকম আসতে হবে। তো এইখান থেকে আসার পর আপনার উপর দিকে খেয়াল করবেন, আপনার এই কালো খোপরে খেয়াল করবেন। তো এইখানে আপনাদের মেন কাজ, ঠিক আছে? তো আপনি একটু নিচে এরকম ভাবে আপনার স্কিপ করে আসবেন। আসলে এখান থেকে দেখুন সার্জিং নামে একটা লেখা পাবেন, তো সার্জিং এর পর একটা ক্লিক করে দেবেন। অবশ্যই এখান থেকে সার্জিং এ ক্লিক করতে হবে, কারণ সার্জিং ক্লিক করে আপনি সবকিছু চেক করতে হবে। তো সার্জিং ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো দেখুন আপনার নেট স্লো হলে কিন্তু একটু দূর পরে আসবে। তো এরকম আসার পর আপনার সামনে এরকম প্রথমে দেখবেন রেজিস্ট্রেশন আইডি, তারপর আছে পাসপোর্ট আইডি, তারপর আছে আপনার ডেট অফ বার্থ। তো DOB এটা মানে অনেকে বুঝতে পারেন না, তো DOB মানে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ, ঠিক আছে? আপনার পাসপোর্টের পর যে না জন্ম তারিখ আছে সেটা দিতে হবে। তো এখান থেকে আপনার যদি পাসপোর্ট আইডি থাকে দিতে হবে, আর যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে দিলেও সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে। তো আপনার অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বোঝেন না বা পান না, তো আপনার ওই অত ঝামেলা করতে হবে না, সোজাসুজি আপনার এখান থেকে পাসপোর্ট নাম্বার পর ক্লিক করবেন, ঠিক আছে? তো আপনারা যে পাসপোর্টটা দিয়েছেন সেই পাসপোর্টটা এখান থেকে দিয়ে দেবেন। এরপর আপনার এখান থেকে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তো অবশ্যই সেই ডেট অফ বার্থটা আপনার ক্লিয়ার করে দিবেন, কারণ ডেট অফ বার্থটা কিন্তু ভুল হওয়া যাবে না। তো আমি আমার এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি, আমি যেটা দিয়েছি পাসপোর্ট। তো একটু খেয়াল করুন, আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার যে ডেট অফ বার্থটা আছে সেটা আমি দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে কি করবো, সোজাসুজি একটু এইদিকে আসলে এখান থেকে দেখুন ফাইন্ড এই লেখাটা পাবেন। তো একটু খেয়াল করুন, ফাইন্ড এই নামে লেখাটা পরে একটা ক্লিক করে দিন। দেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, মানে আপনার বিএমইটি হয়েছে কিনা এখান থেকে আপনি বুঝতে পারেন যে বিএমইটা হয়েছে কিনা। তো আপনার ডিটেলস চলে আসবে, আপনি বিএমইটির ডিটেলস চলে আসবে। তো আপনার নাম থেকে শুরু করে আপনার অ্যাড্রেস শুরু করবে, আপনি কোন জেলাতে বাড়ি, কোন থানাতে, সবকিছু এখান থেকে A to Z পেয়ে যাবেন। তো এখানে এটা হয়ে গেলে বুঝতে পারবেন যে আপনার বিএমইটি কাজটা হয়ে গেছে। তো এখান থেকে আপনার আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এই উপরে যে একটা নাম্বার পাবেন, দেখুন সর্ব উপরে একটা নাম্বার পাবেন, এই নাম্বারটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন, ঠিক আছে? বিএমইটির রেজিস্ট্রেশন। তো আপনাকে কি করতে হবে, এই নাম্বারটাকে আপনাকে অবশ্যই কপি করে নিতে হবে। তো আমি এই নাম্বারটাকে সুন্দর করে কপি করে নেব। তো আমি এখান থেকে আমারটা কপি করে নিলাম। তো কপি করার পর আপনার এখান থেকে আবার একদম ক্রমে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখান থেকে আপনার লিখতে হবে, আমি যেটা লিখবো সেটা লিখবেন। তো এখান থেকে লিখবেন বায়ো ফিঙ্গার, FIN, ঠিক আছে? GER ফিঙ্গার, জাস্ট এটুকু লিখে সার্চ করবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো দুটারই, তো আপনারা ক্লিক করে চলে আসবেন। তো এখান থেকে আপনার প্রথম যে ওয়েবসাইটটা পাবেন দেখুন বায়ো ফিঙ্গার এরকম লেখা পাবেন। তো এখানে লিঙ্কের ফার্স্ট লিঙ্কের পর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে ডিটেলসে দেখতে হবে যে আপনার ফিঙ্গারটা ওকে হয়েছে কিনা, এটা কিন্তু আপনার দেখতে হবে। তো অবশ্যই এগুলো কিন্তু আপনার মালয়েশিয়াতে যদি যান তাহলে অবশ্যই লাগবে, এগুলো কিন্তু আপনারা দেখে যাবেন, কারণ এগুলো ক্লিয়ার না হলে আপনারা অনেক বড় বিপদে পড়বেন। তো এখান থেকে আপনাদের এরকম যখন রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসবে, বিএমইটির রেজিস্ট্রেশন যে নাম্বারটা, তো আপনার ওই যে নাম্বারটা কপি করলেন এখান থেকে সুন্দর করে পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিলাম, পেস্ট করার পর অটোমেটিক আপনি এখানে চলে আসবে। আর যদি এরকম না আসে অটোমেটিক, তাহলে সাদা যে
মানে আপনার এখানে সাদা থাকবে, সাদার পর একটা ক্লিক করলে আপনার এটা সোজাসুজি চলে আসবে। তো আমার এখানে দেখুন এটা কিন্তু সাকসেস, আমার যে বিএমইটি আপনার যে ফিঙ্গারটা দিছে সেটা কিন্তু এখানে সাকসেস এবং তার ছবিটাও আসছে। তবে এখানে আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি যদি এখানে ছবিটা না আসে এবং এখানে যদি সাকসেস না লেখা থাকে তাহলে কিন্তু আপনাদের ফিঙ্গারটা ওকে হয় নাই। তো যদি এখানে সাকসেস এবং ছবি কিন্তু অবশ্যই থাকতে হবে, কারণ সাকসেস ছবি যদি থাকে তাহলে মনে করবেন আপনার ফিঙ্গার ওকে। আর যদি এখানে না থাকে, আর যদি আপনার সামনে এরকম দেখুন ফেল যে লেখা থাকে এবং নো পাস ছবি যদি থাকে, নো ফটো, দেখুন এখানে লেখা আর ফেল, তো এরকম যদি লেখা থাকে তাহলে মনে করবেন আপনার কিন্তু ফিঙ্গার হয় নাই। তো আপনাদের ফিঙ্গার কিন্তু আবার দিতে হবে। তো এটা চেক করা মেন উদ্দেশ্যটা কি, এটা যদি আপনি চেক করেন এর ফলে আপনি কি করতে পারবেন, আপনার যে মালয়েশিয়াতে যাওয়ার জন্য কোনো রকম বাধা থাকবে না। আর এটা যদি এরকম যদি আপনার ফেল আসে তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন না, আর দালাল কিন্তু আপনাদের থেকে অবশ্যই টাকা চাবে এইটার কারণে। ঠিক আছে, আপনাদের অবশ্যই চেক করে নেবেন আপনার বিএমইটি। তো আপনার বিএমইটিটা কিন্তু অবশ্যই সাকসেস থাকতেই হবে, সাকসেস এবং ছবির দুটাই থাকতে হবে। যদি দুটার একটা না থাকে তাহলে মনে করবেন আপনার কমপ্লিট হয়নি। তো গাইস আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আপনার বিএমইটি কিন্তু অবশ্যই সব ফিঙ্গার থেকে শুরু করে সবকিছু লাগবে, তাহলে ম্যান পাওয়ারটা ক্লিয়ার হলে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, এর পরবর্তী আপনাকে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।